হ্যালো গাইস, আজ আমি বানাবো ঘুগনি। আর সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ারও করব। এদিকে আমি প্রেশার কুকারে ঘুগনির মানে যে বুটটা হয় সেটা আর আলুটা সিদ্ধ দিতে বসিয়ে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ আদা রসুন আমি কেটে নিচ্ছিলাম। তার মধ্যে মা ওইদিকে একটু আটাও মেখে নিচ্ছিল, মানে রাত্রে রুটি হবে তার জন্য। মা ওইদিকে মাখছিল আটা আর আমি এগুলো কাটাকাটি করছিলাম। অনেক দিন ধরেই ঘুগনি খেতে ইচ্ছা করছিল, তাই মাকে আজকে বলাতে মা বলল ঠিক আছে তাহলে রাতে ঘুগনি আর রুটি বানাবো। ফার্স্টে বলছিল যে লুচি বানাবো, তো আমি ভাবলাম যে না, গরমের মধ্যে লুচি খেয়ে আর কাজ নেই, এমনি কতটা হেলদি হয়ে গেছে আগের থেকে, তাই ময়দার জিনিস একটু অ্যাভয়েডও করছি এখন আমি। তার জন্য রাতে হবে রুটি। আর এদিকে আমি কাটাকাটি করছি, এই যে আমার কাটাকাটি প্রায় শেষের পথে। আর পেঁয়াজের জন্য ভীষণই পরিমাণে আমার চোখ জ্বালা করছিল। তারপরে এই যে মিক্সির ভিতরে পেঁয়াজ আদা রসুন এগুলো সবই আমি দিয়ে দিচ্ছিলাম। একটু পেঁয়াজ দিয়েছি আর একটু পেঁয়াজ রেখে দিয়েছি। এই যে জিরে দিয়ে দিচ্ছিলাম, তারপরে দিয়েছিলাম কটা শুকনো লঙ্কা। তারপরে এই যে মিক্সিটা আমি পুরো করে নিচ্ছিলাম। তারপরে এই যে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে তাতে তেলও দিয়ে দিয়েছি। একটু তেলটা অল্পই দিয়েছি আর বেশি অল্প দেখাচ্ছে, মানে একটু কড়াইটার ভিতরে বড় কড়াই তো তার জন্য অল্প দেখাচ্ছে। তারপরে এই যে ফোড়নে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন, লঙ্কা আর হচ্ছে তোমার গরম মশলা মানে দারুচিনি। আর তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। তারপরে ওই মশলাটা করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে এই যে মশলাটা কষিয়ে চিনি দিয়েছিলাম, একটু চিনি দিয়ে স্বাদের ব্যালেন্সের জন্য। তারপরে এই যে ঘুগনির ভিতরে লবণটা দিইনি, কারণ সিদ্ধ করার সময় মা অনেকটা লবণ দিয়ে দিয়েছিল ওর ভিতর, তাই আর দিইনি। তারপর জল ঢেলে দিয়েছিলাম। এরপরে এই যে মা বেলছিল রুটি আর আমি এই যে লাস্টে গরম মশলাটাও দিয়ে দিলাম ঘুগনির ভিতর। এরপর এই যে আমি ছেঁকছিলাম রুটি, তারপর রুটি ছেঁকা কমপ্লিট করছিলাম। এই যে রুটি ছেঁকলাম, রেখে হটপটে রাখছিলাম। তারপরে এই যে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। শসা পেঁয়াজ আর লঙ্কা কেটেছিলাম। দুটো রুটি খাই আমি রাতে, তাই রুটি ঘুগনি নিয়ে বসে পড়েছি খেতে। তারপর এই যে এবার ঘুমাতে চললাম। বাই।